আজকে তোমাদের সাথে শেয়ার করব কাবলি ছোলার অনেক সহজ কিন্তু দারুণ স্বাদের একটি রেসিপি। রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো খাবারের সাথে এটা জাস্ট জমে যাবে। আশা করছি সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এখানে আমি ১ কাপ পরিমাণ কাবলি বুট সারা রাত ভিজিয়ে রাখার পর এগুলো এরকম ফুলে বড় বড় হয়ে গেছে। এভাবে আগের দিন রাতে ভিজিয়ে রাখলে সারা রাত ভিজে এগুলো একদম ফুলে যায় আর এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আমি এই বুটগুলো সেদ্ধ করতে কোনো প্রকার সোডা ব্যবহার করব না। অনেকেই এই বুটগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য সোডা ব্যবহার করে। আমি শুধু লবণ দিয়ে এগুলোকে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিব। দেখো, এগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। তোমরা যদি কাবলি ছোলা বোনার গ্রেভিটাকে একটু ঘন করতে চাও তাহলে এখান থেকে কিছু বুট চামচ দিয়ে ডলে একটু মিহি করে দিবে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব ১ কাপ থেকে অল্প সরিষার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন এগুলো লাল হয়ে যাবে, এরপর এগুলোকে নামিয়ে নিব। এভাবেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা ছোলা বোনাতে ব্যবহার করলে ছোলা বোনার স্বাদ এবং সুগন্ধটা অনেক মজার হবে। এরপর এখানে দিয়ে দিব ২টি শুকনা মরিচ। এগুলোকে নেড়ে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এর মাঝেই নেড়ে দিয়ে এখানে দিয়ে দিব সামান্য করে সাদা জিরা। এই সাদা জিরাটা এভাবে দিলে এর স্মেলটা অনেক ভালো হয়। আর তোমরা যদি চাও মরিচের সাথে দিবে তাও পারবে। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এরপর এখানে দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ বাটার সাথে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসে। এরপর এগুলো ভাজি হয়ে তেলটা আলাদা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ টমেটো কুচি। এই টমেটোগুলোকে যতটা সম্ভব ছোট করে কেটে দিব। এখন এই টমেটোগুলোকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজবো না, শুধু টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। অল্প কিছুক্ষণ ভাজার পর যখন টমেটোগুলো এরকম নরম হয়ে যাবে আর এগুলো থেকেও তেলটা ছেড়ে দিবে, এ পর্যায়ে এখানে অল্প করে জল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব ১ চা চামচ লবণ, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া, ১ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব ১.৫ চা চামচ। এখানে মরিচটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। এখন এই মশলাগুলোকেও নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মশলাটাকে যতটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ছোলা বোনার স্বাদটা ততটাই বেশি হবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কষাতে কষাতে যখন মশলাগুলো লাল লাল হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে, এ পর্যায়ে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিব। এরপর এগুলোকেও নেড়েচেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে মশলার স্বাদ এবং স্মেলটা কাবলি ছোলার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে দিব। জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে
এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে ১৫ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এতে করে মসলার স্বাদ এবং সুগন্ধটা বুটের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিয়ে চুলার আগুনটি বাড়িয়ে দিব আর উপরে ছড়িয়ে দিব অল্প করে গরম মসলা আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এটার সুগন্ধটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একদম সামান্য করে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিব। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপর নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে দিব। আমি ঝোলটাকে এরকম রেখে দিব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা অনেকটা বসে যাবে আর এগুলো অনেকটা মাখো মাখো হয়ে যাবে। এ পর্যায়ে এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য প্রস্তুত হবে। এর রংটাও অনেকটা পরিবর্তন হয়ে যাবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।